আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০০। ইরানের নিজস্ব নকশায় তৈরি সিমর্গ বিমানের বৈশিষ্ট্য কি? গাজা গণহত্যায় জড়িত ৬০-এরও বেশি দেশ, জাতিসংঘে বিস্ফোরক প্রতিবেদন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে। গাজা সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি শরণার্থীদের ঘরবাড়ি ও তাঁবু। খবর আল জাজিরার। প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ এই হামলাগুলোতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে, যা চলমান সংঘাতের গভীর মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্বের ২০টির কম দেশ নিজস্ব নকশায় বিমান তৈরি করতে পারে। সেখানের একটি হয়ে আরেকবার চমক দিয়েছে ইরান। দেশটা সফলভাবে সিমোর্গ নামের কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে। বিমানটি পণ্য, সেনা ও যাত্রী পরিবহনেও কাজে লাগাতে চায় ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার সিএ এর প্রধান হোসেন পুর ফারজানে মঙ্গলবার ২৮ অক্টোবর জানান, সিমর্গ তৈরির দেশীয়করণ প্রক্রিয়া প্রায় ১৫ বছর ধরে চলছিল। ইরান এখন বিশ্বের ২০টিরও কম সেই দেশগুলোর মধ্যে একটি, যারা নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম। সিমর্গ নামটি ফার্সি পুরাণ ও সাহিত্যের এক পৌরাণিক পাখি সিমর্গের নামে রাখা হয়েছে, যা মূলত শক্তির প্রতীক। সিমর্গে রয়েছে দুটি ২৫০০ হর্স পাওয়ার ইঞ্জিন, যা তাকে শক্তিশালী করছে। এটি ৬ মেট্রিক টন পণ্য ৩৯০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে। এর সর্বোচ্চ টেক অফ ওজন ২১.৫ মেট্রিক টন। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিস জাতিসংঘ সাধারণ পরিষদে পেশ করা এক নতুন প্রতিবেদনে বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন। এতে তিনি জানান, পশ্চিমা শক্তি এবং কিছু আরব রাষ্ট্রসহ ৬০-এরও বেশি দেশ গাজায় ইসরায়েলের গণহত্যার যন্ত্র সচল রাখতে সরাসরি বা পরোক্ষভাবে ভূমিকা রাখছে। মঙ্গলবার ২৮ অক্টোবর তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ডেসমন্ড অ্যান্ড লিয়া টুটু জেগাসি ফাউন্ডেশন থেকে ভিডিও সংযোগের মাধ্যমে সাধারণ পরিষদে তাঁর ২৪ পৃষ্ঠার এ প্রতিবেদন উপস্থাপন করেন। তাঁর এ প্রতিবেদনের শিরোনাম গাজা গ্যানোসাইড, কালেকটিভ ক্রাইম বা গাজা গণহত্যা, এক যৌথ অপরাধ। খবর প্রেস টিভির। বৈষম্য থেকে গণহত্যা, এক রূপান্তরের ইতিহাস। আলবানিস বলেন, এই প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে এসব দেশ চোখ বুজে থেকেছে যখন গাজার ২ মিলিয়নেরও বেশি মানুষকে বোমা হামলা, অনাহার এবং অবরোধের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন হামলায় ১৬ শিশুসহ অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবারের এই হামলায় মূলত আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয়। বুধবার ২৯ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।